এ দেখো ঝিঙে নিয়েছি আর এই আলু নিয়েছি। এটা কি দিয়ে করব বলো তো? ঝিঙে আলু আর চিংড়ি মাছ দিয়ে মাখা তরকারি করব, দেখতে থাকো। দেখো বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি এই তেল দিলাম। তেলটা গরম। দেখো বন্ধুরা, এই লঙ্কা দিয়ে দিলাম, গোটা লঙ্কা পাতা দিয়ে দিলাম, একটু জিরে দিয়ে দিলাম। এবারে কটা আলু দিয়ে দিলাম। এই হলুদ দিলাম, এই লবণ দিলাম, লঙ্কা দিলাম, একটু জিরে, এটা ধনে দিলাম, পেঁয়াজ দিলাম, একটু আদা দিলাম, ভালো করে এবারে আমি কষতে থাকবো। এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, এই যে চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে এটা আমি ভালো করে ভেজে নেব। দেখুন, এটা তো কষা করছে, মশলা সব দিয়ে কষা হচ্ছে। এবারে এর মধ্যে আমি এই ঝিঙেগুলো দিয়ে দিলাম। এটা ভালো করে নেড়ে চেড়ে একটু ঢেকে দেবো। এই দেখো, আস্তে আস্তে ঝিঙে নরম হয়ে যাচ্ছে। ঢেকে দিলে আস্তে আস্তে ঝিঙের থেকে জল বেরিয়ে ওটা সিদ্ধ হয়ে যাবে। আবার ঢেকে দিলাম। এই দেখো, ঝিঙের যে জল বেরিয়েছে, এইটা দিয়ে এই তরকারি রেডি হয়ে যাবে। গ্যাসটা আস্তে করে দিয়ে রান্না করলে হয়ে যাবে, না তো জল দিলে আবার বেশি জ্যাবজেবে হয়ে যাবে। ঢেকে দিলাম, আস্তে আস্তে হতে থাকুন। দেখো বন্ধুরা, এখনও জল আছে। আস্তে আস্তে সব সিদ্ধ হয়ে গেছে। একটু গ্যাসটা এবারে জোরে দেব, দিয়ে এটা জলটা একটু কমিয়ে নেব। এই ঝোল বেশি হয়ে যাবে না তো। এই যে ঝিঙে আলু আর চিংড়ি মাছের ঘন্ট, তোমরা এভাবে একবার তৈরি করতেই পারো, দারুণ খেতে হয়। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। সব সিদ্ধ হয়ে গেছে। এই ঝিঙে আলু চিংড়ি মাছ দিয়ে ঘন্ট হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা ফুল দিয়ে দেবো। গ্যাসটা ফুল দিয়ে দেবো। এবারে দেখো, পরিবেশনের জন্য রেসিপিটা তুলছি। ঝিঙে আলু আর চিংড়ি মাছের এই রেসিপিটা এই তুললাম। পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। তোমাদের পছন্দ হয়েছে বন্ধুরা? তোমাদের যদি পছন্দ হয় তাহলে একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও। পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুদের ধন্যবাদ।